তালিবান বাহিনীর হামলায় বিধ্বস্ত পাকিস্তান। এই আবহে বঙ্গোপসাগরে ব্রহ্মস 2 ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে ভারত। সূত্রের খবর, আগামী 15 থেকে 17 জানুয়ারির মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হতে পারে। জানা যাচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে এই মিসাইলটি তার যাত্রা শুরু করে মালাক্কা চ্যানেলে গিয়ে আছড়ে পড়বে, যার জেরে বঙ্গোপসাগর জুড়ে জারি হয়েছে সতর্কতা। পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামানের এই সংলগ্ন অংশ থেকে আমাদের ব্রহ্মাস্ত্র অর্থাৎ ব্রহ্মস ছুটে যাবে মালাক্কা চ্যানেলের দিকে, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ, এই ডিয়েগো গার্সিয়া, এই সমস্ত অংশকে ছাড়িয়ে একেবারে মালাক্কা চ্যানেল পর্যন্ত, যেখান থেকে এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্রেডিং হয় একটা বড় আকারে, সেই পর্যন্ত আমাদের ব্রহ্মাস্ত্র বা আমাদের ব্রাহ্মস 2 এটা ছুটে যাবে। জানা যায় রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি। এর গতিবেগ ঘন্টায় 8 থেকে 9000 কিলোমিটার। ব্রহ্মস হচ্ছে ক্রুজ মিসাইল। এটাকে বলা হয় 3 ডাইমেনশনাল যে মিসাইল। এতে যখন টার্গেট ফিক্স করে দেওয়া হয়, এটা জিপিএস গাইডেড হবে এবং অদ্ভুতভাবে টার্গেট যদি নির্দিষ্টভাবে পাহাড়ের খাঁজও লুকিয়ে থাকে, ও তাকে খুঁজে খুঁজে বার করে হিট করবে। এবং অনেকে বলে যে পাইলটবিহীন এয়ারক্রাফট। আমরা রাশিয়া এবং ভারত যৌথভাবে আমরা এই ব্রহ্মসকে বানিয়েছি। মূলত ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদী, এই দুটোর নাম দেওয়া হয়েছে ব্রহ্মস মিসাইল 2 হাইপারসনিক ভার্সন। ব্রহ্মস 2 হচ্ছে 7 or 8 ম্যাক স্পিড, অর্থাৎ 7 অথবা 8 ম্যাক স্পিড, মানে ঘন্টায় এটা 8 থেকে 9000 কিলোমিটার স্পিডে এগিয়ে যায়। পৃথিবীতে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেকে আটকাতে পারে। এই অবস্থায় ব্রহ্মস 2 ক্ষেপণাস্ত্রকে নিয়ে আতঙ্কে ঘুম উড়েছে পাকিস্তানের। উদ্ভূত পরিস্থিতিতে মিয়াচুন্নুর আতঙ্ক গ্রাস করেছে পাক সেনার অন্দরে। এই অবস্থায় ইসলামাবাদ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। যে ইসলামাবাদ জুড়ে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তাদের এয়ার স্পেসে। সেই ছবি সকাল থেকে আমরা দেখছি যে ইসলামাবাদের এয়ার স্পেসে হাই অ্যালার্ট। একাধিক রিফুয়েলিং এয়ারক্রাফট ঘুরছে তাদের এয়ার স্পেসে, কারণ পাকিস্তানের মধ্যে একটা মিয়াচুন্নুর আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে। বছর 2 আগে তখন পাকিস্তানের নির্দিষ্টভাবে আমরা হরিয়ানা থেকে ব্রহ্মসকে নিক্ষেপিত করি এবং এখান থেকে রাজস্থানের ওপর গিয়ে 3 বার একটা গাড়ি যে ইউটার্ন নেয়, 3 বার ব্রহ্মস ইউটার্ন করে আমাদের এয়ার স্পেস থেকে পাক এয়ার স্পেসে ঢুকে পড়ে। এরপর 3 মিনিটের মধ্যে মুলতানে পৌঁছে সেখানে মিয়াচুন্নুতে একটা জঙ্গি ঘাঁটি এবং একটা বেআইনি অস্ত্র ফ্যাক্টরি ছিল, তার উপর আছড়ে পড়ে। উইদাউট এনি যে আর্মস ছিল, উইদাউট আর্মড এই মিসাইলটা আমরা পাঠিয়েছি নির্দিষ্টভাবে, এবং সেটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। পাকিস্তানের সেনাবাহিনী বুঝতেই পারেনি তাদের যে সস্তা দরের যে চাইনিজ এয়ার ডিফেন্স আছে, যে কোথা থেকে এই ভারতীয় ব্রহ্মস চলে আসলো। ঘটনার 3 দিন পর তারা কোর্ট অফ এনকোয়ারি বসায়, তারপর তারা বুঝতে পারে কি ঘটনা ঘটেছে। ভারত বলেছিল দুঃখজনক ঘটনা। A high speed flying object was picked up inside Indian territory by Air Defense Operations Center of Pakistan Air Force. Whatever caused this incident, it is for India to explain. Being a responsible nation, हम इसके ऊपर कोई किसी किस्म की इश्ताल अंगेजी या कोई इस तरह की चीज नहीं कर रहे. Whatever has caused this, we will wait for an explanation from the Indian side. That is where I will stop right now. জানা যাচ্ছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি 3 ভাবে উৎক্ষেপণ করা যায়। অন্যদিকে জলসীমাতেও ভারত তার শক্তি বাড়াতে চলেছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে আগামী 15 জানুয়ারি আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং ডুবোজাহাজ আইএনএস ভাগ্যশ্রীকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। সেই সঙ্গে যুদ্ধবিমান বহনে সক্ষম আইএনএস বিশাল ওই দিন ভারতের হাতে আসছে বলে সূত্রের খবর। এটাকে আমরা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করতে পারি, এটা আমরা সুখোই থেকে করতে পারি, অথবা যেখানেও যুদ্ধ জাহাজ থেকেও করতে পারি। কারণ আইএনএস সুরাত অর্থাৎ P-15B যুদ্ধজাহাজ আমরা আমাদের ইনক্লুড করতে চলেছি ওই দিনকে। একই সঙ্গে আইএনএস নীলগিরি এবং আমাদের যে সাবমেরিন আইএনএস ভাগ্যশ্রী, এবং একই সঙ্গে রাশিয়ার তৈরি যে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার যে যুদ্ধ জাহাজ আমরা পেয়ে গেছি হাতে, সেটাও কমিশনড হয়ে আমাদের কাছে 15 জানুয়ারির মধ্যেই আসছে আইএনএস তোশিল। যার জেরে ঘুম উড়েছে ভারতের শত্রুপক্ষের। উদ্ভূত পরিস্থিতিতে একদিকে বাংলাদেশের ব্যবসা বন্ধ হওয়ার মুখে, অন্যদিকে তাদের বন্ধু দেশ পাকিস্তান আতঙ্কে রাজস্থান ও পাঞ্জাব সীমান্তে বিপুল পরিমাণে ট্যাঙ্ক মোতায়েন করেছে। পাশাপাশি সীমান্তে অ্যাটাক হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছে পাকিস্তানের তরফে। ফলে একদিকে ব্যবসা লাটে উঠেছে, আর একদিকে নির্দিষ্টভাবে পাকিস্তান আতঙ্কে
রাজস্থান সীমান্তে এবং পাঞ্জাব সীমান্তে ব্যাপক পরিমাণে ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং এয়ারক্রাফট অ্যাটাক, যে এয়ারক্রাফট অর্থাৎ হেলিকপ্টার নিয়ে এসছে এবং একই সঙ্গে ড্রোন নিয়ে এসছে পাঞ্জাব এবং আমাদের রাজস্থান সীমান্তে, এবং ইসলামাবাদ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট এয়ার স্পেস জুড়ে। ফলে আতঙ্কে চলে গেছে পাকিস্তান। ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি পড়শি দেশের জঙ্গিদের কাছে বার্তা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ঘুড়ি খেলা এর মতন আমরা, তুমি ঠিক আছে করে যেতে চাইছি, তুমি দেখি তোমার কত দম আছে। যখনই যদি তুমি বেশি বদমাইশি, বেশি ধৈর্যের সীমা যদি ভেঙে ফেলো, তখন কিন্তু ভারত এই যে ব্রহ্মোস টাইমিংটা যেটা আপনি জানাচ্ছেন, টাইমিংটা একেবারে বার্তা। আর আনসারুল্লাহ খুবই ছোটখাটো ব্যাপার, আনসারুল্লাহ বাপেরা যাদের আছে তাদের কাছেও বার্তা যে দেখো আমরা তোমাদের কি করতে পারি, ডোন্ট মানে লিমিট ক্রস ইউর লিমিট। ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি পড়শি দেশের নেতাদের মধ্যে আতঙ্ক ধরিয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ভারতের এই শক্তি বৃদ্ধি কি আতঙ্কে পাকিস্তান? সেজন্যই কি সীমান্তে হাই অ্যালার্ট জারি পাকিস্তানের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।